ঢাকা ক্যাপিটালস একের পর এক চমক দেখিয়েও জেতা হচ্ছে না ম্যাচগুলি। একের পর এক হারার গুণিতে ঘুরছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস তাদের সেরাটা দিচ্ছে স্পন্সরের দিক দিয়ে, খেলার দিক দিয়ে, কিন্তু ব্যাটিং দিক দিয়ে গেলে ঢাকা ক্যাপিটালসের সময় ফুরিয়ে যায়। ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারগুলিও ভালো, কিছু লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়া, যেমন লিটন কুমার দাস, তানজিম হাসান, তামিম, মুসাদ্দেক, বিশেষ করে সাব্বির রহমান তাদের মধ্যে অন্যতম পড়ে যায়। কারণ হচ্ছে সাব্বির রহমানকে ভেবেছিল সাব্বির রহমান দুর্দান্ত পারফর্ম করবে, কিন্তু আজকেও ব্যর্থ। যাক, সেই কথা নিয়ে আজকের টপিক না। টপিক হচ্ছে অবশেষে কি ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামলেন জেনসন রয়। সে ভালো শুরু করছিল, কিন্তু শেষ পর্যন্ত খেলাটা ধরে রাখতে পারে নাই এবং ঢাকা ক্যাপিটালসকে ভালো একটা সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু শেখ মেহেদির বলে আউট হয়ে যায়। অন্তত আপসেটের বিষয়, কারণ হচ্ছে শাকিব খান সর্বপ্রথম বিপিএলের মধ্যে টিম নেয়। টিম নেওয়ার পর থেকে একটা ম্যাচও জয়লাভ করে নেয় এবং অবশ্যই ঢাকা ক্যাপিটালসের সকলে চিন্তিত এবং ফ্যান বেজও অন্তত চিন্তিত। কারণ হচ্ছে ঢাকা ফ্যান বেজ আছে, সাপোর্ট করে, সকলে হতাশ। কারণ হচ্ছে একের পর এক ম্যাচ, চারটেখানে কথা নয়, প্রায় 4টা ম্যাচ হারা গেছে ঢাকা ক্যাপিটালস। এখনও জয়ের মুখই দেখা নেই শাকিব খানের দল, অর্থাৎ ঢাকা ক্যাপিটালস। কবে জানি শাকিব খানের দল অর্থাৎ ঢাকা ক্যাপিটালসের সূর্যের মুখ দেখে, তা এখনও বলার বাহিরে। শুরু থেকে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার অত্যন্ত খারাপ থেকে খারাপতর। অন্যান্য ফ্র্যাঞ্চাইজির টিম ব্যাটসম্যান দিকে তাকালে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং ভালো, কিন্তু রান করতে পারছে না। আজকের ম্যাচে 105 রানে 10 রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। অবশ্যই ব্যাটিংয়ের দিক দিয়ে নজর দিতে হবে এবং বোলিং কারে স্ট্রং করতে হবে, যার ফলে ঢাকা ক্যাপিটালস জয়লাভ করতে পারে।